মোহাম্মদ তুষার। এখানে মোহাম্মদ তুষফিমুল্লাহ বাড়ি দুয়ারপাড়। আমি আমার এক ফ্রেন্ড ঘুরতে যাচ্ছিলাম কাটামাটার দিকে। তখন দেখি যে আমার ভাই আরিফ আর বড় ভাই এখানে দাঁড়ায় রয়েছে। ওইখানে যে মানে অনেক পোলাপান ছিল, ওইখানে আমি জিজ্ঞেস করছি যে কে হয়েছে, কে হইলে ওরা বলছে যে ওই আরিফ বললো যে ভাই আমার মারছে। তাই আমি বলছি যে কে মারছে, এই কথাগুলো বলছে। এখন দেখা মানে পিছন থেকে ওদের দোকান ভিতরে সবকিছু ছিল, দামাও নিয়ে আসে কোপ মারছে পিছনে। এখানে আরেকটা দিদি ই করছে, গলায় ধরে কাশি মাসি বলতেছে কথা বলে মার্ডার করে দিয়েছে। একবার মার্ডার করে চিনতে পারছেন? ওই ফেসে চিনি কিন্তু নাম জানি না। কাউরে চিনতে পারেন না? মানে ফেসে চিনি, নাম জানি। আমি তো ওইখানে ওরকম কোনো ইনভলভ হয়ে কোনো গেম জানতে সাথে এরকম কোনো কিছু না। আমি আমার ফ্রেন্ড আসলাম ঘুরতে, এখানে দেখি যে বিচার তো চাইবই, বিচার চাবো না। আমি তো এখানে কোনো ইনভলভ কোনো জ্ঞান জানতে সাথে আমার করি নাই, এটা বিচার তো চাইবই। আমার কি করতে শুধু শুধু মারলো। থানায় অভিযোগ দিছি, এখন শুকুর চান মিয়া। আমার ছোট ভাই যখন বসছে ধরা পড়ে আমি গেছি, বলছে ভাই প্রায় 100 গ্রাম দাম আছে। আমি কাছে দিনে যাই, আমি ঢাকায় থাকি, তো আমার কাছে পকেটে টাকা ছিল। ওদের ধরে মানে ওরা আগে আলোচনা করতেছিল মাছ। আমি গেছি, তারপরে ওরা দাও ফাও বাইর করে মাথায় কোপ মারছে, এনে রাখছে। আমার টাকা পড়ে গেছিল, টাকা সূত্র করতে বলে ওদের কাছে মানে কিনে বাঁচিয়েছে জানি না। এটা ছোট আমি তো ঢাকা শহরে আমি জানি না। আমি শুনতে গেছি ওরা দাও ফাও বাইর করে ওখানে ওরা ভাবছে যে আমরা জ্ঞান করতে একটা পাকার মতো ভিতরে আলকে তোমাদের সাথে ওখান থেকে 2 তলা মসজিদের সামনে। আমি চিনি না, আমি এখানে তো থাকি না। আমি ওদের কাছে ওরা বলে এরকম সন্ত্রাস এরা এরকম এই করে এরকম বড় লোক। হ্যাঁ জানানো হয়েছে থানায়। আমরা এই নিয়ে বিশ্বাস চাই ওদের জন্য। টাকা পয়সা 1 লাখ টাকা ছিল, সে টাকাটা নিয়ে এনেছে আমার কাছ থেকে। নাম না বিশ্বাস না করলে আমার মামা আছে ঢাকায়, টাকা ছবি টবি সব আছে। 1 লাখ টাকা ছিল আমার কাছে, 1 লাখ টাকা নিয়ে এনেছে ওরা। ওর কাছে সোনার চেন ছিল, গোলা থেকে সোনার চেন নিয়ে এনেছে। আমার গোলার দিয়ে পান মারছে, কোপ মারছে এখানে। আমার এই যে পাইপ দিয়ে এখানে বাড়ি মারছে, হাঁটুতে বাড়ি মারছে, বিশাল করে মারছে, লাথি মারছে, বুকে তুলে আমি পরিণত গেছি। আমি এখন চিহ্ন আছে ওখানে। আর ওরা ভাষণ দিয়েছে যে ওদের গোষ্ঠীর সাগর সজীব মানে সবাই নামে ভাষণ দিয়েছে, ওদের সকলের কুপাবো। ওরা সন্তানরা ওরা এরকম করে মানুষদের মেরে বেড়ায়। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মাগুরা দেওয়ার পাশ। কি ঘটনা ঘটেছে? দরবার থেকে যাচ্ছিলাম, পাখার মাথা হলো মধ্যে থেকে খাইয়ে নিয়ে গলা চেন ছিল, চেন নিয়ে খাইয়ে মানে চিনি না, নাম জানি না, দেখছি নাম থানায় না বানাইছে। ঈদের দিন আমরা ঈদের নামাজ পর আমার 2 ছেলে নিয়ে আমি আমার বাপের গাড়ি ছিল কাটতে যাই। তারপরে ওইখান থেকে আমরা আমার বাপের কবর দিয়ে বাসায় এসে নাস্তা করে আমরা বাড়ি আসছি প্রায় 9:30 10টা বাজে। তখন আমরা বাসায় ফিরেছি। আমাদের বাসায় এসে শুনেছি এরা মারামারি করছে। এখন আমরা তো জানি না, আমরা বাসায় এসে শুনছি যে আমার মারামারি হয়েছে। তখন আমার ছেলে কাছে কাজের সাথে টাকা দরকার, তখন আমি দোকানে যাবো। আমি বলছি দোকানে গেলে তোমার কিছু বলে কথা, আমার কি চাকরি করবে। তখন ওরা 2 ভাই আমার দোকানে গেছে। আমার ছোট ছেলে ওদের ছেলে, বড় ছেলে আমার থাকে না, মাঝে মাঝে আসে কুকুর মাঝে মতো বেড়াই চলে যায়। এখন দোকানে গেছে, দোকানে তারপরে অনেকে বলেছে যে তুই চলে যা, তো ভাইরা গন্ডগোল করেছে, তোর ব্যাপারে আবার এরা করতে পারে, আক্রমণ করতে পারে। তখন ওরা 2 ভাই বাড়ি চলে আসছে। বাড়ি আসার পরে ওরা রাত্রি অভিযোগ করেছে, থানায় করার পরে রাত্রিবেলা আর্মি যায়, প্রশাসনের থেকে গাড়ি আর্মি যায়।